আছো? কালকে মূলত আমাদের আসার কথা ছিল, মানে আমার মূলত কালকে 8.2 নিয়ে আসার কথা ছিল গতকালকে, কিন্তু বাসায় একটু সমস্যার কারণে কালকে সম্ভব হয়নি আর কি। তো আজকে চলে আসলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে 8.2 তো সবাইকে 8.2-তে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। এবং চলো আজকে শুরু করা যাক, দেরি না করি আর। প্রথম অঙ্কতে চলে আসি। প্রথম অঙ্কতে আমাদের আছে কি? আমাদের প্রথম অঙ্কতে আছে হচ্ছে গিয়ে এটুকু হচ্ছে আমাদের কাজে লাগবে না। এই যে ফার্স্টে যেটুকু দেওয়া আছে না, এই যে কটের এটুকু এটুকু আমাদের লাগবে না। তো এটুকু হচ্ছে ফাউ, এটুকু আমরা না পড়ি। পি এর টপিকটুকু আমাদের এখানে নাই, এটা মূলত কোনটা সৃজনশীল থেকে আমি তুলছিলাম। যাই হোক, এটুকু আমাদের লাগবে না। তো ফার্স্টে আমাদের যেটা আছে আর কি, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু মাইনাস সাইন মাইনাস থেটা প্লাস হচ্ছে কজ মাইনাস থেটা সেক মাইনাস থেটা প্লাস হচ্ছে ট্যান মাইনাস থেটা হলে এবং হচ্ছে ট্যান ইকুয়ালস টু 5/12 এবং কজ যদি ঋণাত্মক হয় তাহলে দেখাইতে হবে যে কিউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু 34/29। তো চলো আমরা শুরু করে দিই। আমাদের যেহেতু কিউ এর ভ্যালু দিয়ে শুরু করতে বলছে কিউ, তাহলে এখানে আমরা সবার আগে লিখবো হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস সাইন মাইনাস থেটা প্লাস হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের কজ মাইনাস থেটা। ওকে, কজ মাইনাস থেটা। এরপরে আমাদের আসবে হচ্ছে গিয়ে এখানে সেক মাইনাস থেটা, আর প্লাস হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে ট্যান মাইনাস থেটা। শুরু করছি। তো এখন আমাদের ফার্স্টে কিউ নিয়ে আসা লাগবে। তো কিউ এর এন্ড আমরা এখানে জানি যে সাইন মাইনাস আর মাইনাস যদি হয় তাহলে এখানে চলে আসবে হচ্ছে গিয়ে সাইন থেটা, এরপরে প্লাস হচ্ছে গিয়ে কস থেটা, কারণ হচ্ছে কজের পাশে যদি থেটা মাইনাস থাকে তাহলে অলওয়েজ থেটা পজিটিভ হয়ে যায়। এবং এখানে সেকেরও সেই একই সিস্টেম আর কি। তো এখানে সেক থেটা আসবে, অ্যান্ড ট্যানের ক্ষেত্রে একটু ভিন্ন, ট্যানের আগে এখানে মাইনাস চলে আসে ট্যান থেটা। ওকে, তো এখানে আমরা আগে করি এ, এটার নাম দিব আমরা বি, অ্যান্ড এটার নাম দিব হচ্ছে কি আমরা সি। এখন এখানে বলছে কজের ভ্যালু আর কি ঋণাত্মক, ঠিক আছে। কজ ঋণাত্মক একমাত্র থার্ড নাম্বার কোয়াড্রেন্টে সম্ভব, ঠিক আছে। কজের ভ্যালু যে ঋণাত্মক সেটা একমাত্র আমাদের থার্ড নাম্বার কোয়াড্রেন্টে সম্ভব। আচ্ছা ঠিক আছে, শুরু করেছি। এখন ট্যানের ভ্যালু এখানে দেওয়া আছে। এখানে আমরা যদি খেয়াল করি তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে দেওয়া আছে যে ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5/12, তাই যদি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা হচ্ছে ট্যানের তো জানি যে আমরা বিপরীত বাহু বাই হচ্ছে সন্নিহিত বাহু, তাই না। তো এইটার মান হচ্ছে আমাদের 5, এইটার মান হচ্ছে আমাদের 12, অ্যান্ড এইটার মান দাঁড়ায় হচ্ছে আমাদের 5² প্লাস হচ্ছে 12²। যদি করি তাহলে এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে 13। একটা ক্যালকুলেশন তোমরা করে নিবা আর কি। তো এখানে আমাদের পদ আছে কতগুলো? এখানে আমাদের পদ আছে হচ্ছে গিয়ে তিনটা। ট্যানের ভ্যালু তো আমরা সবাই জানি, তো ট্যানের ভ্যালু আমাদের বের করার কোনো দরকার পড়তেছে না। এবং এখানে আমাদের বলা আছে কজের ভ্যালু ঋণাত্মক, তাই না। তাহলে আমরা ফার্স্টে আমরা কজ দিয়ে শুরু করি আর কি। কজ থেটা ইকুয়ালস টু আসে কি, কজ থেটা ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের মাইনাস, কারণ ঋণাত্মক বলছে, আর হচ্ছে এখানে 12/13, ঠিক আছে। তাহলে সাইনের ভ্যালু অবভিয়াসলি ঋণাত্মক হবে, কারণ কজের ভ্যালু যেহেতু ঋণাত্মক, তাই তো আমরা এখানে লিখবো হচ্ছে 5/13 গেল। এখন আমাদের সেক চলে আসবে। তো সেকের ভ্যালু এখানে কি আসার কথা? সেকের ভ্যালু অবভিয়াসলি মাইনাস আসার কথা, কারণ এখানে কজ মাইনাস। তাহলে এখানে আমরা লিখবো 13/12। ওকে, তো আমাদের সবগুলো হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। কিউ ও আর কোয়াড্রেন্ট, সরি আর হবে না, ডি ই আর এন টি, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। যাই হোক গেল। তো এখন আমরা শুরু করি অঙ্কটা, আসি। তো এখানে আমাদের পরবর্তীতে কিউ এর ভ্যালু আমরা জানি, অ্যান্ড এখানে সাইনের ভ্যালু আমরা কত জানি? সাইনের ভ্যালু জানি হচ্ছে আমাদের -5/13। ওকে, -5/13। এখানে প্লাস নিয়ে আসলাম। কজের ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের -12/13, অ্যান্ড সেকের ভ্যালু হচ্ছে গিয়ে -13/12, অ্যান্ড এটার ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে আমাদের 5/12। এখন কথা হচ্ছে এটা তোমরা বাড়ি একটু হ্যান্ড ক্যালকুলেশন কি করে নিবা, এটার উত্তর যাই করো না কেন, উত্তর সবসময় এটাই আসার কথা। তো এখানে আসবে হচ্ছে 17/13, অ্যান্ড হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে 18/12। ওকে, অ্যান্ড যদি এটারে আমরা কাটি করি তাহলে আমাদের সরাসরি দাঁড়ায় হচ্ছে কি 34/39, যেটা আমাদের প্রুভ হয়ে গেল। পিয়ারো ভি ই গেল, প্রুভ হয়ে গেল। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী অঙ্কতে চলে আসি। পরবর্তী অঙ্কতে আসলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আছে যে কজ এর ভ্যালু হচ্ছে 4/5, অ্যান্ড এটা হচ্ছে তোমাদের বইয়েরই উদাহরণের 12 নম্বর অঙ্ক আর কি। তো কজ এর হচ্ছে গিয়ে কজ এর ভ্যালু হচ্ছে গিয়ে 4/5, অ্যান্ড সাইন বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 12/13। এ ও বি উভয় সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ বলতে বোঝায় যে উভয়ই হচ্ছে গিয়ে আমাদের একটা প্রথম চতুর্ভাগে আছে, ঠিক আছে। সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ মানে হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে আছে। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে আছে, ঠিক আছে। প্রথম চতুর্ভাগে এটা আমাদের অবস্থিত, এটা প্রথম চতুর্ভাগে এটা আমাদের অবস্থিত। সুন্দর। তো চলো এখন আমরা অঙ্কটা শুরু করে দিই দেরি না করে। ওকে, তো অঙ্কটা শুরু করার আগে এখানে জাস্ট আমরা একটা জিনিস করব। ওকে 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 ওকে, অঙ্কটা শুরু করে দিই চলো। এটার ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে আমাদের এ লাগবে। তো ফার্স্টে আমরা এটাকে বানাবো আমাদের কোণ, সরি কি হয়ে গেল, হ্যাঁ এটাকে আমরা বানাবো হচ্ছে আমাদের নির্দিষ্ট সেই কোণ আর কি। ওকে,
এটা হচ্ছে আমাদের কোণ, অ্যান্ড এর নাম হচ্ছে দিলাম আমরা এ, এবং এটাকে আমরা আমাদের বানাবো হচ্ছে বি, তাই এর নাম দেবো আমরা বি। তাহলে এটা এ যদি হয় তাহলে এটা আমাদের বি, অ্যান্ড এটা আমাদের হচ্ছে সি আসবে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এ যদি এ অ্যান্ড বি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সি আসবে। তো ঠিক আছে, তো সাইনের ভ্যালু তো আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে গিয়ে 12, অ্যান্ড এটা আমাদের আসতেছে 13, এবং এটার ভ্যালু আমাদের যাই করি না কেন এটা আমাদের 5 আসার কথা সেটা আমরা জানি, তারপরেও তোমাদের সুবিধার্থে করে দিই, 5 আসলো। ওকে, এবং এখানে আমাদের আসে হচ্ছে গিয়ে কত 4 কস, তো কজের ভ্যালু আমাদের আসবে হচ্ছে এখানে 4/5। ওকে, 4/5 যদি আসে তো এখানে আমাদের 5 স্কোয়ার, অর্থাৎ এখানে 25 বিয়োগ হচ্ছে গিয়ে 4 স্কোয়ার, তাহলে এখানে আমাদের হচ্ছে আসতেছে 16, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে আমাদের 3। ওকে, তো এখানে আমাদের বের করা লাগবে হচ্ছে tan এর ভ্যালু, ঠিক আছে, tan এর ভ্যালু এখানে যেহেতু আমাদের cos আছে, এখানে হচ্ছে আমাদের cos এর ভ্যালু হচ্ছে আমাদের 4/5 আসতেছে, তাহলে আমরা সবই বের করে নিয়েছি, এখন আমাদের tan এর ভ্যালুটা দরকার। তো tan এর ভ্যালুটা হচ্ছে আমরা করবো হচ্ছে 3/4, অ্যান্ড এখানে একটা ছোট্ট করে দাগ দিই। ওকে, অ্যান্ড এর ভ্যালু এখানে আছে আমাদের আছে যে সাইন বি এর ভ্যালু, সাইন বি এর ভ্যালু আমাদের আছে হচ্ছে 12, সরি এখানে সাইন বি এর ভ্যালু লাগবে, তো আমি এখানে কি করে দিলাম, সাইন বি এর ভ্যালু লাগবে আমাদের এখানে, তো আমি যেটা করছি এটা ভুল হয়েছে, তো এখানে আমাদের সাইন বি এর ভ্যালু লাগবে, তো এখানে হচ্ছে আমাদের 12/13, আবারও ভুল করতেছি রে, খালি ভুল করি, খালি ভুল করি। ওকে, তো আমাদের এখানে আসবে 12 লাগবে, 12/13, একটু বুঝে নিও, অনেক সময় লাগতেছে আর কি। তো এখানে আমরা টেনে চলে আসবো, এখানে আমাদের tan বি এর ভ্যালু কত আসতেছে, আমাদের tan বি এর ভ্যালু আসতেছে হচ্ছে 12/5। এই মানটা একটু অস্বাভাবিক লাগতে পারে তোমাদের কাছে দেখে, ঠিক আছে, এটা অস্বাভাবিকই আর কি লাগার কথা যে উপরে বড় চলে আসলো আর নিচে অনেক ছোট চলে আসলো, তবে কিছু করার নাই, বি এর ভ্যালু যা দিছে আর কি, এর থেকে তো আমার কিছু করার নাই, তাই না। 12/5 আসার কথা, যাই হোক তোমরা বইটা দেখো, বইতেও সেম আর কি আছে, কিন্তু এটা আমি ত্রিভুজের সাহায্যে দেখাচ্ছি, কিন্তু বইতে আসলে এমন নাই, বইতে আসলে অনেক কঠিন নিয়মে করা, তো আমার নিয়মটাই তোমরা করতে পারো, এটা আশা করি অনেক সহজ হবে তোমাদের জন্য করা, ঠিক আছে। তো চলো পরবর্তী নিয়মে চলে যাই আমরা। ওকে, এরপরে আমরা প্রশ্নটায় চলে আসি। তো চলো অঙ্কটা পাতাই এখানে, ঠিক আছে, আছে হচ্ছে গিয়ে tan বি, tan বি মাইনাস আছে হচ্ছে গিয়ে আমাদের tan এ। ওকে, tan এ, আর এখানে আছে হচ্ছে আমাদের 1 প্লাস tan বি ইন্টু হচ্ছে এখানে আমাদের tan এ। ওকে, ইন্টু এখানে আছে tan এ গেল। তো পেন্সিল কলমে আর কিছু সমস্যা হচ্ছে, যার জন্য আর কি আমাদের এরকম হয়ে যাচ্ছে আর কি, তো কিছুক্ষণের জন্য আমরা পজ নিই আর কি। আশা করি কলমের সমস্যা তো আর কি ঠিক হয়ে যাওয়ার কথা এতক্ষণে, তো দেখা যাক। এরপরে আমরা শুরু করবো হচ্ছে আমাদের ট্যানের যে পরের অঙ্কটা আছে আর কি, মানে পরের ইসে। তো এখানে আমরা ট্যান বি এর ভ্যালু কত পাইছি, ট্যান বি এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 12/5 মাইনাস হচ্ছে আমাদের কত আসতেছে 3/4। ওকে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ওয়ান প্লাস এখানে হচ্ছে আমাদের ট্যান বি, তাই না, ট্যান বি এর ভ্যালু হচ্ছে আমাদের আবার সেই 12/5 ইন্টু, আরে 12 হবে রে ভাই, তো এখানে আমাদের আসতেছে হচ্ছে 12/5। ওকে, মাইনাস হচ্ছে আমাদের আসে হচ্ছে গিয়ে 3/4, হ্যাঁ 3/4, অ্যান্ড এখানে আমাদের 1 প্লাস এখানে আসে আমাদের 12/5 ইন্টু আসতেছে হচ্ছে গিয়ে 3/4। ওকে, তো অঙ্কটা যদি আমরা ঠিকঠাক মতো করে করি অ্যান্ড সব কিছু যদি ঠিকঠাক করে দিই এখানে, তো এখানে আমাদের অ্যাট লাস্ট অ্যাবসোলিউট ভ্যালু দাঁড়াবে হচ্ছে 33/56, ঠিক আছে, 33/56। অঙ্কটা আমি বাসায় করছিলাম অ্যান্ড আমার কাছে এটার প্রুফ রয়েছে, তো আমরা নিয়মটা জাস্ট দেখালাম, সব কিছু আর কি এখানে দেখানো সম্ভব হয়। আজকে মূলত আমার বাসার পাশে একটু সমস্যা হচ্ছে আর কি, ওই ড্রিল ম্যাশিং বা হাবিজাবি অনেক কিছু নিয়ে আসতেছে ওরা, শব্দ হচ্ছে প্রচুর, আমার ভয়েস রেকর্ডিংয়ে একটু শব্দ আসতে পারে, নয়েজ আসবে, তো কিছু মনে করে না তোমরা। আচ্ছা, তো চলো পরের অঙ্কটা শুরু করে যাক, কারণ পাশে প্রচণ্ড একটা শব্দ করতেছে ওরা, এত শব্দের কারণে আসলে অনেক কিছু সম্ভব হচ্ছে না আমার পক্ষে। ওকে, তো যাওয়া যাক পরের স্লাইডে গিয়ে দেখি কি আছে। ওকে, তো চলো পরের অঙ্ক করি। পরের অঙ্কে আছে যে আছে যে √1 প্লাস, এখানে মূলত কি, এখানে আমাদের এইটাও প্রমাণ করা লাগবে, সরি এখানে আমাদের মূলত এইটাও প্রমাণ করা লাগবে অ্যান্ড এইটাও প্রমাণ করা লাগবে। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে প্রুভ করি, ঠিক আছে না, এখানে আমরা 3টা সাইড করে নিই, না দরকার নেই, তো 3টা সাইড করার দরকার নেই, তো আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করা যাক, লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করা যাক। তো এখানে আছে হচ্ছে আমাদের √1 প্লাস কস থেটা 1 মাইনাস কস থেটা। তো দেখি প্রমাণ করতে করতে প্রথমে আর কি প্রমাণ হয়ে যায়।
তো প্রথমে যেটা করবো আর কি, প্রথমে আমরা হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করতে তো সবাই পারি, তো আমরা ফার্স্টে সেই কাজটাই করব। তো এখানে মূলত প্রথমে আছে 1 প্লাস কস থেটা গুণ হচ্ছে এখানে আমরা করব হচ্ছে 1 প্লাস কস থেটা। অনুবন্ধী বলতে কি নিচেরটার অনুবন্ধী করবো সবসময়, আমরা উপরেরটার অনুবন্ধী কখনো ট্রাই করতে যাব না, ওটা করলে একটু বড় হয়ে যায় এবং অনেক কঠিন হয়ে যায় আর কি, তো ওটা আমাদের করার কোনো দরকার নাই, আমরা এটাই করব। ওকে, তো উপরে যেটা দাঁড়ায়, উপরে বর্তমানে দাঁড়াইতেছে হলো যে 1 প্লাস কজ স্কোয়ার থেটা, 1 প্লাস কজ থেটা অ্যান্ড তার হোল স্কোয়ার দাঁড়াবে উপরে, অ্যান্ড নিচে দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এখন যদি আমরা এটাকে করি তো হিসাবে আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে যে 1 প্লাস কস থেটা তার হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, অ্যান্ড এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থেটা, রাইট? ওকে, সাইন স্কোয়ার থেটা দাঁড়াইলো, অ্যান্ড এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে 1 প্লাস আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে কস থেটা, অ্যান্ড নিচেই দাঁড়াতেছে হচ্ছে আমাদের সাইন থেটা, রাইট? এখন যদি এটাই দাঁড়ায় তো পরবর্তীতে আমরা যেটা করবো আর কি, আসি পরবর্তীতে যেটা করব সেটাতে চলে আসতেছি। ওকে ওকে, এখন পরবর্তী লাইন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওইটার মতো, ঠিক আছে, যে 1 প্লাস হচ্ছে আমাদের 1 বাই সাইন থেটা প্লাস আসতেছে হলো যে কস থেটা বাই সাইন থেটা। ওকে, তো যদি এটা আসে তাহলে আমাদের প্রথমে চলে আসতেছে হলো কসেক থেটা। ওকে, কসেক থেটা প্লাস আসতেছে হচ্ছে আমাদের কট থেটা। এটা দিয়ে আমাদের প্রুভ হইলো কি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা দিয়ে আমাদের প্রুভ করলাম আমরা যে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল, খুব তাড়াতাড়ি প্রুভ করে ফেললাম আমরা রাইট হ্যান্ড সাইডটা। ওকে, এরপরে যেটা আমরা করবো আর কি, এর পরবর্তীতে আমরা এই লাইনটাকে আর কি টেনে নিয়ে আসবো। ওকে, এই লাইনটাকে, ওকে, তো আমরা এই লাইনটাকে একটু টেনে নিয়ে আসি, এটাকে আমরা কপি করবো জাস্ট, তারপর এটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, কপি কেমনি করে, এই তো এটাই মাধ্যমে করে কপি কপি হয়ে গেল। ওকে, কপি অ্যান্ড দেন এখানে নিয়ে আসবো আমরা এই লাইনটা। ওকে, ও সরি, আমি অত ওটা খুব ভালো পাই না, যাক আমরা পাতাই করি, অত কপি টপি করার কোনো দরকার নাই। যাই হোক, এরপরে আমরা এই লাইনটাকে আর কি এখানে নিয়ে আসবো, যে হচ্ছে 1 প্লাস আছে হচ্ছে গিয়ে কস কস থেটা, 1 প্লাস কস থেটা, অ্যান্ড এখানে আছে হচ্ছে আমাদের সাইন থেটা, রাইট? ওকে, তো মূলত আমরা একটু ভুল করছিলাম, আর পাশে একটু শব্দ হচ্ছিল, তো একটু ভিডিওটা কাট করে দিছি আমরা, তো এখন ওইটা করবো না। ওকে, আজকে মূলত রেকর্ড করা প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ পাশে প্রচণ্ড একটা শব্দ হচ্ছে। তো যাই হোক, আমরা দেরি না করি, পরের প্রুফটা আর কি করি। তো এখানে আমাদের আবার লেখা লাগবে যে লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড লিখে আমরা আবার সেই একই কাজ করব, যে হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের যেটা দরকার কস থেটা, অ্যান্ড 1 মাইনাস হচ্ছে আমাদের এখানে কস থেটা দরকার। তো এখানে আর কি তেমন কিছু গুণ ভাগ কিছু করবো না, জাস্ট এটাকে আমরা সূত্র ভাঙাই দিব। 1 প্লাস এখানে আসতেছে 1 বাই, এখানে আসবে হচ্ছে সেক থেটা, অ্যান্ড এখানে 1 মাইনাস এখানে আবার 1 বাই, এখানে আসতেছে আমাদের হলো সেক থেটা, রাইট? অ্যান্ড যদি এটাই করি তাহলে এটা সহজে করতে পারবো, যে এখানে হচ্ছে আমাদের সহজে লসাগু করে দেওয়া লাগবে আর কি, ঠিক আছে? লসাগু যদি আমরা করি, লসাগুটা করলে এখানে আমাদের দাঁড়াইতেছে কি, দাঁড়াইতেছে হলো যে সেক থেটা প্লাস 1, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে দাঁড়াই হলো সেক থেটা মাইনাস 1। ওকে, এখন এটাকে যদি আমরা দেখি প্রশ্নের সাথে মিলাইয়ে, আমরা দেখতে পারবো যে অঙ্কটা মিলে গেছে, অ্যান্ড এটা আমাদের হচ্ছে গিয়ে প্রুভড, মানে এটা আমাদের হচ্ছে এটা আমাদের প্রুফ একটা পিআরও ভিইডি, এটা আমাদের আর একটা রাইট হ্যান্ড সাইড আর কি বলা যায়। তো চলো পরের অঙ্কে শুরু করি। পরের অঙ্কে বলা আছে যে সেক 4 থেটা মাইনাস হচ্ছে সেক স্কোয়ার থেটা। যাই হোক, পরের অঙ্কে বলা ছিল যে হচ্ছে গিয়ে সেক 4 থেটা মাইনাস হচ্ছে গিয়ে সেক স্কোয়ার থেটা, ঠিক আছে? তো আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আর কি শুরু করে দিব। ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিব, যে সেক সেক 4 থেটা আমাদের কাছে আছে হচ্ছে, আমাদের আছে হচ্ছে গিয়ে সেক 4 থেটা মাইনাস হচ্ছে আমাদের এখানে সেক স্কোয়ার থেটা, ঠিক আছে? তো এটাকে আমরা শুরুতে যেটা করবো আর কি, এখানে সরাসরি আমরা করে দিব হচ্ছে 1 বাই কস 4 থেটা মাইনাস হচ্ছে গিয়ে 1 বাই কস স্কোয়ার থেটা, রাইট? ওকে, কস স্কোয়ার থেটা দিলাম। এরপরে যেটা করবো দুইটার আর কি আমরা লসাগু করে দিব আর কি, তো এখানে আছে আমাদের করবো হচ্ছে কস 4 থেটা ইন্টু কস স্কোয়ার থেটা, অ্যান্ড এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কস স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে গিয়ে আমাদের কস 4 থেটা, রাইট? ওকে, তো এখানে আমরা সরাসরি করতে পারি কি, এখানে কজ স্কোয়ার থেটা এটাকে আমরা কমন নিয়ে নিব, 1 মাইনাস আমরা করবো হচ্ছে কজ স্কোয়ার থেটা, অ্যান্ড নিচেই হচ্ছে আমাদের আসে হলো যে কজ স্কোয়ার থেটা ইন্টু কস 4 থেটা, রাইট? এখন যদি এটাই থাকে তাহলে আমরা সরাসরি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার থেটা কাটা যাবে, এর উপরে একটা সূত্র দাঁড়ায়, সেটা দাঁড়াইতেছে হলো যে আমাদের সাইন স্কোয়ার থেটা, অ্যান্ড নিচে দাঁড়াতে হচ্ছে আমাদের কস 4 থেটা, রাইট?
পরবর্তী লাইনে চলে আসি আর কি। পরবর্তী লাইনে আসলে বোঝা যাবে যে এখানে কি করা লাগবে। তো যাই হোক, এখানে কিছুই না, এখানে আমরা সরাসরি করবো যে হচ্ছে আমাদের এখানে যে সাইন স্কোয়ার থেটা বাই হচ্ছে আমাদের কজ স্কোয়ার থেটা, আর হচ্ছে ইনটু দিব, ইনটু, হ্যাঁ ইনটুই দিব। এখানে 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 সরাসরি যে কাজটা করা লাগতেছে সেটা হলো যে 4 থেটা অ্যান্ড হচ্ছে এটা আমাদের এরকম আসতেছে, তো এখানে সাইন থেটার গেল, এবং এবং এখানে আমাদের হচ্ছে দাঁড়াতে হচ্ছে যে 1/cos থেটা, ঠিক আছে, 1/cos স্কোয়ার থেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দাঁড়াইলো। ওকে, তো এটা এটা দেখলেই আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের আসতেছে হচ্ছে গিয়ে ট্যান স্কোয়ার থেটা ইনটু এখানে আমাদের আসতেছে হলো যে সেক স্কোয়ার থেটা, রাইট। যদি তাই হয় তাহলে এখানে আমরা করব কি যে ট্যান স্কোয়ার থেটা এটাকে আমরা রাখবো, এবং এখানে আমরা করব যে হচ্ছে যে ট্যান স্কোয়ার থেটা প্লাস 1, কারণ আমাদের সেক স্কোয়ার থেটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটাই দাঁড়াবে আমাদের, এবং তাই হইলে পরে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে গিয়ে ট্যান 4 থেটা প্লাস দাঁড়াতে হচ্ছে যে ট্যান স্কোয়ার থেটা। এটা সমান সমান দাঁড়ায় হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড দাঁড়াতেছে। তো আমরা আর একটা জিনিস আমরা প্রুভ করে দিলাম সরাসরি। তো আশা করি তোমাদের এই অঙ্কটাও খুব ভালো লাগছে। তো চলো এবার আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি আছে? পরের অঙ্কে আছে যে ট্যান থেটা প্লাস হচ্ছে সেক থেটা মাইনাস 1 এবং ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1। এখানে প্রমাণ করা লাগবে আমাদের অনেক কিছু, 2-3টা জিনিসপাতি আছে এখানে আমাদের প্রমাণ করা লাগবে। তো আমাদের এত কিছু করার আপাতত সময় নাই, তো আমরা শুরু করে দিই। অত ভাবা ভাবির কিছু কারণ নাই, জাস্ট আমরা শুরু করে দিব, আর দেখবো যে একা একাই আমাদের সব অঙ্ক মিলে যাচ্ছে একটা একটা করে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সরাসরি শুরু করে দিব। এখানে হচ্ছে আমাদের যে ট্যান থেটা প্লাস এখানে আমাদের আসে হলো সেক থেটা মাইনাস 1, অ্যান্ড এখানে আছে হচ্ছে আমাদের ট্যান থেটা মাইনাস হলো আমাদের সেক থেটা, আর প্লাস হচ্ছে আমাদের আছে এখানে 1। ওকে, তো এখানে আমাদের এই যে একটা 1 দেখতেছি, এই 1 দিয়ে আমাদের সব কাজ করা লাগবে আর কি। যাই হোক, তো শুরু করি। এখানে আমাদের ফার্স্টে আছে হচ্ছে আমাদের ট্যান থেটা প্লাস আছে হচ্ছে আমাদের সেক থেটা। ওকে, অ্যান্ড মাইনাস হচ্ছে আমাদের দিব, অ্যান্ড দেওয়ার মাধ্যমে আমাদের এখানে লিখবো হচ্ছে যে সেক স্কোয়ার থেটা, ঠিক আছে, সেক স্কোয়ার থেটা, আর মাইনাস হচ্ছে আমাদের এখানে আছে যে ট্যান স্কোয়ার থেটা। ওকে, করলাম। অ্যান্ড এখানে আমাদের ট্যান থেটা মাইনাস হচ্ছে আমাদের সেক থেটা প্লাস 1 আছে। গুড। এবার যেটা করবো আর কি, যে এখানে আমরা লিখবো যে সেক থেটা প্লাস হচ্ছে আমাদের এখানে ট্যান থেটা আসলে মাইনাস মাইনাসে আমাদের এখানে দুইটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের সেক থেটা প্লাস একটা আসবে আমাদের ট্যান থেটা, ইনটু ইনটু দেওয়ার পরে আমাদের আসবে হচ্ছে এখানে যে সেক থেটা মাইনাস হচ্ছে আমাদের এখানে ট্যান থেটা, রাইট। ট্যান থেটা গেল, এবং এখানে আমাদের আসতেছে কি, এখানে আমাদের আসতেছে হলো যে এখানে যে ট্যান থেটা মাইনাস হচ্ছে আমাদের সেক থেটা প্লাস হচ্ছে আমাদের 1, এটা আসতেছে। গুড। এরপরে যেটা করব, এখান থেকে আমরা এখানে এটা একটা কমন, এটা একটা কমন, আমাদের কমন আছে, তাহলে আমরা করব কি যে আমরা সেক থেটা প্লাস হচ্ছে আমাদের যে ট্যান থেটা এটাকে আমরা কমন নিব আর কি। গুড, কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকে হচ্ছে 1 মাইনাস সেক থেটা, ঠিক আছে, 1 মাইনাস সেক থেটা, অ্যান্ড হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে এখানে আমাদের ট্যান থেটা। তো তোমরা যদি দেখে থাকো, আমি এখানে ছোট্ট একটা ভুল করছি, মুখ দিয়ে বলছিলাম এক, অ্যান্ড আমরা এখানে লিখছিলাম অন্য একটা কিছু, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি হবে মাইনাস, তো আমি এখানে প্লাস করে দিছিলাম। ওকে, তো যাই হোক, এখানে আমরা একটা প্লাস করে দিছি, তো এটা আমাদের হবে না আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তো এখানে আমাদের মূলত এই যে সেক থেটা ছিল মাইনাস আমাদের এখানে আসবে হচ্ছে ট্যান থেটা গেল, অ্যান্ড নিচেও যদি আমরা একটু ঠিকঠাক করে মিলাই তো দেখতে পারবো 1 মাইনাস এখানে সেক থেটা প্লাস হচ্ছে আমাদের এখানে আসে ট্যান থেটা। তো এটা এটা আমরা কাটবো, অ্যান্ড এটা আমরা যদি কাটি তো আমরা এখানে সরাসরি আমাদের সেকেন্ড প্রুফটা আর কি পেয়ে যাবো যে ট্যান থেটা প্লাস হচ্ছে আমাদের এখানে আসতেছে সেক থেটা, রাইট। এখানে আমাদের সেকেন্ড প্রুফটা আর কি এখানে আমরা পাইলাম যে ট্যান থেটা এন্ড টু সেক থেটা আমাদের আসলো। তো চলো আমরা পরবর্তী প্রুফে যাই। পরবর্তী প্রুফে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ আছে, একটু দুইটা ভাগে আর কি ভাগ করে নিলাম, অ্যান্ড দেন পরবর্তী প্রুফে চলে যাবো। তো পরবর্তী প্রুফটা এখানে খেয়াল করলে দেখতে পারবো যে হচ্ছে কি আছে কি না আছে। হ্যাঁ, এতো পরবর্তী প্রুফে যাওয়ার সময় আমাদের দুইটা কাজ করা লাগবে, ঠিক আছে। এটা আমরা যে ট্যান আর এটা পাইছি না, এটাই আমাদের এখানে করা লাগবে। তো ফার্স্টে যেটা করবো আর কি, যে আমরা লিখবো যে ট্যান থেটা প্লাস হচ্ছে আমাদের এখানে আছে হলো সেক থেটা, রাইট। ওকে, এবং এটাকে করার আগে আমাদের হচ্ছে আমরা একটা জিনিস আর কি ভাঙাই এই পাশে ছোট্ট করে, কারণ এখানে আমাদের আছে দেখো যে সাইন থেটা বাই কস থেটা প্লাস আছে হচ্ছে গিয়ে 1/cos থেটা, রাইট না। তো এখানে আমরা কস থেটাকে আর কি নিব কমন আকারে, নিলাম কস থেটা কমন, তাহলে 1 প্লাস আমাদের এখানে চলে আসলো যে সাইন থেটা, রাইট। এখন এটা করা এতটা সোজা তোমাদের মনে হতে পারে, কিন্তু আসলে এত সোজা না। তো এখানে আমরা যেটা করবো 1 প্লাস এখানে সাইন থেটা নিব, এটা মূলত একটা আকাশ হতে পদ্ধতি, আমি এটাকে বলি আর কি, আকাশ হতে পদ্ধতি। তো কোনো কাজ নাই, কোনো কাম নাই, আমরা এখানে খালি খালি একটা কস থেটা উপরে এবং নিচেই উভয়ে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। আসলে এই কোনো কাজ নাই আমাদের।
তো গেল ভালো কথা, এখানে 1 প্লাস এখানে আমাদের হচ্ছে সাইন থেটা অ্যান্ড এখানে আছে আমাদের আসতেছে কস থেটা, রাইট? এখানে আমাদের আসতেছে হলো কস থেটা অ্যান্ড এখানে আমরা যদি দেখি যে এখানে কজ স্কোয়ার থেটা চলে আসতো, তাহলে আমরা কজ স্কোয়ার থেটাটা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা আমরা এখানে লিখতে পারি। 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লেখা মানে কি দাঁড়ায়? মানে পরের লাইনে দেখাই, এখানে হচ্ছে সাইন থেটা থাকতেছে অ্যান্ড এখানে আমাদের থাকে হলো কস থেটা, এবং এখানে 1 প্লাস আর কি যে সাইন থেটা অ্যান্ড এখানে 1 মাইনাস সাইন থেটা দাঁড়াচ্ছে। তো 1 প্লাস এটা আমরা কাটবো সুন্দরভাবে অ্যান্ড এখানে অ্যাট লাস্ট আমাদের দাঁড়ায় হলো যে কস থেটা অ্যান্ড 1 মাইনাস সাইন থেটা, ঠিক আছে? তো আমাদের এই প্রুফটাও আমরা এখানে করে দিলাম। তো আশা করি তোমরা এই নিয়মটাও খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই নিয়মটাতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো আমরা পরবর্তী, এখানে আমাদের একটা অ্যান্সার দাঁড়ায় অ্যান্ড এইখানে আমাদের আর একটা অ্যান্সার দাঁড়ায়, ঠিক আছে? তো চলো দেরি না করি আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আসো এই অঙ্কটা শুরু করে দিই। তো এই অঙ্কটা কি বলা আছে? এখানে বলা আছে যে যদি কজ মাইনাস এত হয় তাহলে দেখায় তবে কস প্লাস সাইন ইন্টু এত। তো যাই হোক, এত কিছু না করি, আমরা এখান থেকে শুরু করে দিই। যদির থেকে আমরা কিছু পাতাবো না, আমরা অঙ্কটা তুলবো না, আমাদের এখানে যা আছে আমরা এখান থেকে করে দেবো। যাই হোক, তো এখানে যদি লিখি আমরা যে কস থেটা ইকুয়ালস টু দিব √2 ইন্টু এখানে আমাদের লেখা আছে যে সাইন থেটা অ্যান্ড আমরা এইটাকে এই পাশে নিয়ে যাব, এই পাশে নিলে আমাদের থাকে হচ্ছে যে সাইন থেটা, ঠিক আছে? ওকে, তো থাকলো আমাদের সাইন থেটা। এরপরে যেটা করবো আর কি, এটাকে আমরা সুন্দরভাবে করি যে এখানে আমাদের কস থেটা অ্যান্ড এখানে আমাদের হচ্ছে √2 প্লাস 1 এটা থাকবে অ্যান্ড এখানে আমরা এই যে সাইন থেটা আছে, সাইন থেটাকে কমন নিয়ে নেবো। সুন্দর, নিলাম কমন। নেওয়ার পরে এখানে আমরা অনুবন্ধী দিয়ে আর কি গুণ করবো, ঠিক আছে? অনুবন্ধী দিয়ে গুণ, তো এখানে আমাদের √2 মাইনাস 1 থাকলো। উভয় পাশে আর কি যদি অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে তো অঙ্কটা সোজা হয়ে গেল। এবং এখানে √2 প্লাস 1 তো ছিল আগে অ্যান্ড এর সাথে আমরা √2 মাইনাস 1 এটা গুণ করে দিব অ্যান্ড এখানে আমাদের থাকলো পরে সাইন থেটা, ঠিক আছে? এখন এখানে √2 আসে হচ্ছে গিয়ে কস থেটা মাইনাস আসে হচ্ছে গিয়ে আমাদের জেনারেল কস থেটা, ওকে গেল। অ্যান্ড এখানে আমাদের 2 মাইনাস 1 ইন্টু থাকে হলো গিয়ে সাইন থেটা, রাইট? যদি তাই থাকে তাহলে এখানে আমাদের √2 কস থেটা অ্যান্ড এখানে মাইনাস হচ্ছে আমাদের কস থেটা অ্যান্ড এখানে আমাদের থাকে হলো যে সাইন থেটা। তো ভালো গেল সাইন থেটা। তাহলে এখানে আমরা পরবর্তী লাইনে যেটা করবো যে কস থেটা প্লাস সাইন থেটা ইকুয়ালস টু দাঁড়ায় আমাদের √2 ইন্টু কস থেটা, অর্থাৎ আমরা এইটাকে এই পাশে গুণ করে দিছি, তাই না? আমাদের অঙ্ক হয়ে গেছে, আমাদের এত প্যারা নেওয়া লাগে না আর কি অঙ্কটা করতে যায়। তো আমরা খুব সহজে এবং সাবলীলভাবে অঙ্কটা শেষ করে দিলাম। তোমাদের আশা করি অঙ্কটা ভালো লাগছে এবং অঙ্কটা অনেক ছোট, তো ভালো লাগারই কথা। তো যাই হোক, এবার আসি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এই অঙ্কটা আমাদের বেলায় মানে অর্থাৎ আমাদের বেলায় আসছিল, আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি এই অঙ্কটা আমাদের আসছিল তখন। এটাকে আমি হচ্ছে অনেক 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 স্টার দিয়ে রাখি অ্যান্ড এটা শুধু আমাদের বেলায় আসছিল এমন না, এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারমিডিয়েট লাইফেও এরকম সেম টু সেম এই অঙ্কগুলো আমাদের ছিল। তো চলো দেরি না করি অঙ্কটা একটু শুরু করে দেওয়ার চেষ্টা করি আমরা। ওকে, তো এখানে সরাসরি দেখা যাচ্ছে যে এখন আমরা এখানে অঙ্কটা পাতাই কি না পাতাই সেটা একটু ভাবি। পাতাই, আমরা পাতাই দিই, সমস্যা কি, তাই না? তো এখানে আমাদের আছে হচ্ছে গিয়ে a cos থেটা মাইনাস আছে হচ্ছে আমাদের b sin থেটা অ্যান্ড ইকুয়ালস টু আমাদের আছে হচ্ছে এখানে cos, তাই না? তো আমরা এখানে উভয় পাশে স্কোয়ার করে দেবো, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের a cos থেটা মাইনাস আসতেছে হচ্ছে আমাদের b sin থেটা স্কোয়ার অ্যান্ড এখানে আমরা করে দেবো হলো c স্কোয়ার, ঠিক আছে? তো হাতের লেখা একটু এখানে বাজে হয়েছে, তো যার জন্য আমি অনেক অনেক দুঃখিত। যাই হোক, এখানে আমরা সরাসরি অন্য লাইনে আর কি চলে আসে, তো দেরি না করি। তো এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে a স্কোয়ার ইন্টু আমাদের দাঁড়ায় হচ্ছে cos স্কোয়ার থেটা প্লাস দাঁড়ায় হচ্ছে আমাদের b স্কোয়ার এবং এখানে আমাদের দাঁড়ায় সাইন স্কোয়ার থেটা মাইনাস দাঁড়ায় হচ্ছে আমাদের 2 ইন্টু এ বি, এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে cos থেটা ইন্টু আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে সাইন থেটা ইন্টু ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে আমাদের c স্কোয়ার। এখন এখানে যদি দেখি আমরা যে এর সাথে সাইনের সম্পর্ক এবং বির সাথে কজের সম্পর্ক, কিন্তু আমাদের তো উল্টো, আমাদের পুরোটাই তো উল্টো, তাই না? আমাদের এই উল্টোনেস কাটানোর জন্য আমাদের কিছু একটা করা লাগবে এবং সেটা আমরা কি করব, আমরা কজ স্কোয়ারে সাইনে নিয়ে যাবো এবং সাইন স্কোয়ারে আমরা কজে নিয়ে আসবো। অর্থাৎ এখানে আমাদের এই স্কোয়ার আছে, এটাকে নিব 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস নিব বি তে বি স্কোয়ার 1 মাইনাস এখানে আমাদের হচ্ছে কজ স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে আমাদের যা ছিল কি 2ab, এখানে আমাদের ছিল হচ্ছে cos থেটা ইনটু এখানে আমাদের ছিল হচ্ছে গিয়ে sin থেটা ইকুয়ালস টু আমাদের ছিল হলো এখানে c স্কয়ার। ওকে, এখন আমরা যেটা করব আর কি সেটা হচ্ছে আমাদের a স্কয়ার মধ্যে থাকলো প্লাস এখানে আমরা b স্কয়ার নিলাম মাইনাস এখানে নিব হচ্ছে আমরা c স্কয়ার। ওকে, এবং এখানে আমাদের মাইনাস a স্কয়ার এখানে আছে হচ্ছে যে sin স্কয়ার থেটা মাইনাস এখানে আমাদের b স্কয়ার এখানে আছে হচ্ছে আমাদের cos স্কয়ার থেটা মাইনাস হচ্ছে আমাদের এখানে 2ab এখানে হলো আমাদের cos থেটা ইনটু এখানে আছে হচ্ছে আমাদের সাইন থেটা ইকুয়ালস টু আমাদের 0। ওকে, সবই করা আছে, সবই করা আছে।
এখন কোনোটাকে আমরা ডান পাশে এবং কোনোটাকে আমরা বাম পাশে নিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যায়। অর্থাৎ a স্কোয়ার প্লাস এখানে b স্কোয়ার মাইনাস এখানে আমাদের আছে c স্কোয়ার, অ্যান্ড এখানে আমরা যদি এটা নিই, এখন সমান সমানের এই পাশে আমরা সবকিছু নিয়ে যাবো। a স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে আমাদের এখানে b সরি মাইনাস না প্লাস, প্লাস হচ্ছে আমাদের b cos স্কোয়ার থেটা প্লাস হচ্ছে আমাদের এখানে 2ab এখানে হচ্ছে আমাদের cos থেটা ইনটু এখানে আমাদের আছে হলো সাইন থেটা। ঠিক আছে, তো আমরা এটা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এখানে আমাদের দাঁড়ায় a হচ্ছে আমাদের যেটা দাঁড়ায় আর কি। ঠিক আছে, যে এখানে আমাদের দাঁড়ায় যে ওকে, এটা আমাদের দাঁড়ায় হচ্ছে এরকম কিছুটা যে এ সাইন থেটা, ওকে এ সাইন থেটা অ্যান্ড প্লাস হচ্ছে আমাদের এখানে দাঁড়ায় যে বি কস থেটা, ওকে বি কস থেটা, এটা আমাদের হোল স্কোয়ার দাঁড়ায়, অ্যান্ড এখানে আমাদের দাঁড়ায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের সি স্কোয়ার। ওকে, এখন এটা যদি আমাদের দাঁড়ায় তো আমরা সহজে একটা জিনিস করবো আর কি। এখানে এখানে আমাদের পরের লাইনটাই চলে আসি, আমরা পরের লাইনটা আসলে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। ওকে, তো যেটা করার দরকার সেটা করি, কিছু না করি। ওকে, এখন এই লাইনটাকে আমরা যদি দেখি সুন্দরভাবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি করছি কি না করছি। ঠিক আছে, এই লাইনটার দিকে আমরা খুব সুন্দরভাবে তাকাই তো দেখতে পারবো যে এখানে আমরা রুট রুট নিয়ে আসবো উভয় পক্ষে। ঠিক আছে, উভয় পক্ষে রুট নিয়ে আসলে আমাদের থাকে কি এ, এখানে ছিল হচ্ছে আমাদের এ সাইন থেটা অ্যান্ড প্লাস ছিল হচ্ছে আমাদের এখানে বি কস থেটা, এটা আমাদের স্কোয়ার আকারে ছিল। ওকে, স্কোয়ার আকারে ছিল এবং এবং এখানে আমাদের ছিল হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে আমাদের ছিল সি স্কোয়ার। গুড, এখন যেটা করার দরকার সেটা হচ্ছে আমাদের যে এ সাইন থেটা প্লাস হচ্ছে আমাদের বি কস থেটা সমান সমান এখানে আমাদের প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে আমাদের থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের এক লাস্ট প্রুফ হিসেবে দাঁড়ায় অ্যান্ড আমরা পারছি অঙ্কটা করতে। তো আশা করি তোমাদের এই অঙ্কটা খুব ভালো লাগার কথা, কারণ অঙ্কটা খুব ভালো অ্যান্ড ভালো অঙ্ক অল টাইম ভালো লাগারই কথা, কারণ অঙ্কটা খুবই মজাদার একটা অঙ্ক এবং এটা আমাদের সবসময় আসবে এবং তোমাদের ব্যাচ বা তোমাদের পরবর্তী যতগুলো এইচএসসি ব্যাচ সবগুলোতে এই অঙ্ক আসবে, 100-এ 100 মিলাই নিবে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো ক্লাস শেষের পথে এবং আমরা আমাদের লাস্ট অঙ্কতে আমরা চলে আসছি। তো লাস্ট অঙ্কটা দেখি খেয়াল করি, অঙ্কটা একটু খুব ভালো একটা অঙ্ক। তো এখানে আমাদের এটা একটা সৃজনশীল ছিল, তো এখান থেকে আমরা তুলে দিছি, মূলত একটা ভাইয়ের ক্লাসে ছিল, তো এখান থেকে আমরা তুলে দিছি এটা। এখানে আমাদের আছে যে বি সমান সমান কট থেটা প্লাস হচ্ছে কসেক থেটা, তাহলে প্রমাণ করতে হবে যে বি ইকুয়ালস টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থেটা ইনটু এত। ওকে, তো যেমন কথা তেমন কাজ, এখানে আমাদের বলা আছে যে হচ্ছে বি ইকুয়ালস টু যেহেতু বলা আছে এক্স, তাহলে আমরা সরাসরি সেই কাজই করি। এখানে আমাদের হচ্ছে কট থেটা প্লাস হচ্ছে আমাদের কসেক থেটা ইকুয়ালস টু আমরা ধরে নিলাম এক্স, ধরাধরির কিছু নাই, জেনারেলি যেটা আছে সেটা তো আছে, তাই না? এখানে ধরবই বাকি আর না ধরারই বাকি আছে। যাই হোক, তো আমাদের অঙ্কটা পরবর্তী ধাপে তোমাদের অনেকের মনে হতে পারে যে অঙ্কটা অনেক কঠিন হয়তো বা কি দিয়ে কি করি কি না করি, তো অঙ্কটা কিছুই কঠিন না। তো সরাসরি আমরা সবাই জানি যে ফরম্যাটে কোনো একটা কিছু থাকুক না কেন সেটাকে আমাদের উচিত কি ফরম্যাটে নিয়ে যাওয়া, সাইন কজের ফরম্যাটে নিয়ে যাওয়া। তো আমরা এটাকে কজ বাই সাইনের ফরম্যাটে নিব অ্যান্ড এইখানে আমরা করব হচ্ছে যে 1 বাই সাইনের ফরম্যাটে এখানে আমরা নিয়ে যাবো ইকুয়ালস টু আমরা এক্স দিয়ে দেবো। সুন্দর কথা। ওকে, এখন আমরা এখানে করব হচ্ছে আমাদের সুন্দর সেই লসাগুটা, অর্থাৎ 1 প্লাস এখানে হচ্ছে cos থেটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের x গেল চলে। এরপরে যেটা করি সেটা হচ্ছে খুবই সহজ এবং সাবলীল ভাষার একটা কাজ। তো তোমাদের অনেকের হয়তো অঙ্কটাকে কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে অঙ্কটা কিছুই না। এটাকে আমরা এইভাবে নিব এবং এইভাবে আমরা দুই পাশে একটা ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো, জাস্ট কিছু করলাম না আমরা। দেখছো, আমরা অঙ্কের তেমন কোনো পরিবর্তনই করি নাই, তোমরা খালি খালি অঙ্কগুলারে ভয় পাও, মনে করো অঙ্ক বাঘ না ভাল্লুক না কি দেখি। যাই হোক, সেটা বিষয় না। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে কি আমরা এখানে স্কোয়ার দিব অ্যান্ড এখানে সাইনের উপরে একটা স্কোয়ার চলে আসে, আমরা সবাই জানি সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু আমাদের এখানে চলে আসে এক্স স্কোয়ার থেটা। ওকে, তো যেটা করি আর কি সেটা হচ্ছে গিয়ে 1 প্লাস এখানে হচ্ছে cos থেটা উপরে আমাদের স্কোয়ার ছিল অ্যান্ড এখানে 1 মাইনাস এখানে cos স্কোয়ার থেটা, রাইট? ওকে, cos স্কোয়ার থেটা, তো সমস্যা নাই, অঙ্কটা প্রায় শেষের পথেই চলে আসছি। ওকে, এখন যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই পরের লাইন যে 1 প্লাস উপরে তো আছেই যে 1 প্লাস আর কি এখানে আমাদের cos থেটা, ঠিক আছে, 1 প্লাস cos থেটা তার হোল স্কয়ার এন্ড এখানে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাবে, তো এখানে 1 প্লাস আমরা লিখবো হলো যে cos থেটা। ওকে, ও সরি, এখানে একটা কাজ করতে ভুলে গেছি আমি, দেখছো কত বড় কানা, চশমা পরি তারপরেও আমি কানা। ওকে, তো এখানে আমাদের x স্কয়ার ছিল একটা এন্ড এখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 1 মাইনাস cos থেটা গেল চলে। এরপরে যেটা করি সেটা হচ্ছে এটার সাথে এটা আমরা কাটবো, এখানে তো থাকে আমাদের একটা থাকবে, তো আমাদের উপরে থাকে কি এখানে আমরা 1 প্লাস এখানে থাকে হচ্ছে cos থেটা এন্ড 1 মাইনাস এখানে cos থেটা ইনটু এখানে থাকে হচ্ছে আমাদের x স্কয়ার এন্ড দেন 1। ওকে, এখন আমরা এখানে কি করব বলো তো, এখানে আমরা করব বিয়োজন যোজন, যোজন বিয়োজন করব না, যোজন বিয়োজন করার মতো আমার কোনো ইচ্ছা নাই। 1 প্লাস cos থেটা আমরা আসলে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন তো পারি, তাই না?
উপরে যেটা আছে সেটা আমাদের দুই পাশে আর কি সুন্দরভাবে পাতায় নিব, অ্যান্ড উপরে মাইনাস নিচে প্লাস, সেম টু সেম কাজ আমরা এই পাশেও করব। এখানে এক্স স্কোয়ার উপরেও ছিল, নিচেও পাতাইলাম এক্স স্কোয়ার, এখানে উপরে মাইনাস নিচে প্লাস দিয়ে নেব সুন্দর করে। ওকে, এখন নিচেরটাকে আমরা উপরে আর নিচে দুই পাশে পাঠা দিব, তাহলে 1 প্লাস এখানে হয়ে যাবে আমাদের cos থিটা, অ্যান্ড এখানে 1 মাইনাস এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের cos থিটা, এবং এখানে উপরে 1 ছিল 1 লিখলাম নিচেই। cos থিটা কাটা 1 1 কাটা, উপরে থাকবে হচ্ছে গিয়ে আমাদের যে 2 cos থিটা ইন্টু নিচেই থাকবে হচ্ছে আমাদের 2, অ্যান্ড উপরে থাকবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তো এইখানে যেটা করছি আর কি, এখানে এটাকে আমরা খুবই সুন্দরভাবে করতে পারি, সেটা হলো আমাদের cos থিটা ইকুয়ালস টু থাকে হচ্ছে আমাদের এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 1, অ্যান্ড এখানে থাকে সরি, ওকে ওকে ওকে, এটুকু আমরা নাই করি, এই লাইনটা এখানে আমরা করব না। ওকে, এখানে আমরা আরেকটা এখানে একটা আরেকটা ডিফাইন করে দিব, মানে আরেকটা ভাগাভাগি করে দিব এখানে আর কি। হ্যাঁ, এটা একটা ভাগাভাগি করে দিই। ওকে, ঠিক আছে, এবার দেখা যাক কি করা যায়। এখন এই লাইনটা গেল ওখানে, এবং এখানে আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে গিয়ে যে cos থিটা ইকুয়ালস টু আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, অ্যান্ড এখানে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 1 গেল। ওকে, এখন আমরা এখানে সুন্দর করে কি করব, ত্রিভুজ নিয়ে আসবো। যে ত্রিভুজের সাথে আমরা সব কাজই করে থাকি, আমাদের সেই ত্রিভুজ ছাড়া তো আমাদের চলবে না, তাই না? অবশ্যই না, ত্রিভুজ ছাড়া কি আমাদের চলে না। ত্রিকোণমিতিতে ত্রিভুজ থাকবেই। এখন এ বি এন্ড এটার নাম আমরা দিলাম সি। এখন কজের সূত্র অনুসারে তো আমরা একটা জিনিস জানি যে আমাদের ভূমি বাই অতিভুজ আসার কথা, তাই না? তো এইটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটার মান কত আসার কথা আমাদের? এটার মান আমাদের আসার কথা যদি আমরা করি, একটু করে করি, যাই হোক, হ্যাঁ এই বরাবর। তো এখানে আমরা একদম কুট্টু কুট্টু করে লিখবো, ঠিক আছে? আমরা একদম কুট্টু কুট্টু করে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 সেটার আবার হোল স্কোয়ার। যদি আমরা এটাকে খুবই সুন্দরভাবে ডেফিনেশন করি বা ডিরাইভ করি, তাহলে আমাদের আসবে 2x, ঠিক আছে? এখন 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 আমরা এখানে cos থিটা তো চলে আসছে, এটা যদি আমরা এখানে থিটা মনে করি তো এটা আমাদের থিটা। এখন আমাদের cos থিটা ইকুয়ালস টু তো আমাদের এটা পাইছি, তাই না? আমরা cos থিটা ইকুয়ালস টু পাইছি কি? আমরা cos থিটা ইকুয়ালস টু পাইছি হচ্ছে এইটা। ওকে, তো আমরা এখানে cos থিটা ইকুয়ালস টু আমরা এটা পাইছি, এটা হচ্ছে আমাদের সুন্দর সেই cos থিটা, এটা না, এটা। ওকে, হ্যাঁ, অত বাদ দিই, অত প্যারা খেয়াল লাভ নাই, এটা হচ্ছে আমাদের cos থিটা আর কি। তো আমরা এখানে cos থিটার মানটা এটা পাইছি, তাই না? হ্যাঁ, এখানে আমরা cos থিটার একটা মান পাইছি। তো এখন এই cos থিটারে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা একটু বিপরীত করে দিই, ঠিক আছে? অর্থাৎ cos এর মানটাকে জাস্ট আমরা sin এ কনভার্ট করে দিব, তাহলেই তো আমাদের অঙ্ক হয়ে যায়। তাহলে এখানে আমাদের থিটা একই থাকলো, sin থিটা। sin থিটার সূত্র আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব কত? লম্ব আমাদের 2x, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এখানে x স্কোয়ার প্লাস 1 আছে। তো আমাদের যে অঙ্ক আমাদের শেষ। এই অঙ্ক নিয়ে এত প্যারা খাওয়া তো আমরা বুঝি না যে আমাদের কি আছে অঙ্ক নিয়ে। তো দেখো আমাদের অঙ্ক এখানেই শেষ করে দিলাম আমরা আজকের ক্লাস। তো আশা করি সবার অঙ্কগুলো খুবই সুন্দর লাগছে, অ্যান্ড ভেতরে অনেক সাউন্ড হয়েছে, তো এর জন্য আমি খুবই খুবই আকারে দুঃখিত। কারণ সাউন্ড তো আর আমার হাতে নাই, সাউন্ড আমার পরে নাই, সাউন্ড আমার পেছনে নাই। তো কষ্ট হয়েছে আমরা জানি, তারপরেও আমরা ক্লাসটা আজকে সুসম্পন্ন করতে পারছি, এই জন্য আমি খুবই খুশি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগছে। তো থ্যাংক ইউ টু অল, কিপ ফলোয়িং অ্যান্ড শেয়ার মাই পেজ, মাই চ্যানেল, অ্যান্ড অনেক 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 করে লাইক করো। আমার চ্যানেলটাকে তোমরা সবাই খুবই ভালোবাসো, আমি এটাই চাই। আমার চ্যানেলটাকে ভালোবাসার মাধ্যমে তোমাদের অঙ্কগুলো এবং অঙ্কের যে স্কিলগুলো সেগুলো খুবই সুন্দরভাবে উন্নত হবে, এবং তোমরা বইতে বা অন্যান্য ক্লাসে এই এই অঙ্কগুলোকে অনেক বড় বড় আকারে করতে দেখবা, কিন্তু আমি তোমাদের সবগুলো অঙ্ককে খুবই শর্টে এবং খুবই কম কনজারভেটিভ ওয়েতে করানোর চেষ্টা করে থাকি। তো আশা করি তোমরা আমাদের ক্লাস যদি কেউ প্রতিনিয়ত দেখে থাকো, তাহলে একটা জিনিস অবশ্যই বুঝবা যে আমি অন্যদের থেকে একটু শর্টে করে অঙ্কগুলো করাই, যাতে সবার একটু উপকার হয়। তো এই অঙ্কটাই বা তুমি বইটা দেখবা অনেক বড়, ইভেন তুমি যদি আমাদের আজকের ক্লাসে 2 নম্বর অঙ্কটা দেখো, এটা যদি বইটা দেখো, আমাদের এটা উদাহরণীয় অঙ্ক, বইটা দেখবা অনেক বড় করে করা এবং অনেক কিছু করা আছে অঙ্কতে, কিন্তু আমরা এত কিছু করি নাই, আমরা জাস্ট ত্রিভুজের সূত্র খাটাইছি এবং এই অঙ্কটাকে এইভাবে এই ফরম্যাটে করে দিছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগার কথা আমার ক্লাস। তো সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো, এবং সবাই এভাবে আমাকে সাপোর্ট করো এবং খুব খুব শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।